তার পাশাপাশি শুকরিয়া আদায় করি আমি দেশের বাইরে থাকতে থাকতে বাংলাদেশের একটি আইন পাস হয়েছে, যেটার জন্য আমরা অনেক কষ্ট করেছিলাম, মনে আছে হয়তো আপনাদের। দিন রাত 24 ঘন্টা দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে, রাতের বেলা ঘুরে ঘুরে মাদকের অভিযান করে নিজের জীবনকে আমরা হুমকির মধ্যে ফেলেছিলাম। এবং সেই পার্লামেন্টেই এই মাদকের বিরুদ্ধে সরকার সবচেয়ে সুন্দর একটি আইন পাস করেছে, যে মাদকের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করা হয়েছে। এজন্য আমি পাশাপাশি সরকারকে বাংলাদেশে আসার পরে এই ওখানে থাকতে সংবাদটি শুনেছিলাম, তো চিন্তা করেছিলাম বাংলাদেশের মাটিতে নামার সাথে সাথে প্রথমে সরকারকে এই ধন্যবাদটি জানাবো। এখন শুধু কথা হচ্ছে এই আইনটার বাস্তবায়ন করা আমাদের জন্য প্রয়োজন করতে হবে। আমার দেশ বাঁচাতে হবে, আমার দেশের সন্তানদেরকে বাঁচাতে হবে, আমার মাটিকে বাঁচাতে হবে। এজন্য মাদক একটি অনেক বড় একটি অপরাধ ছিল, যেটার জন্য আমরা অনেক কষ্ট করেছি, কাজ করেছি। ইনশাআল্লাহ বলেছিলাম এই শিবচরকে মাদক মুক্ত করব। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেছিলাম যত ষড়যন্ত্র হোক সব ষড়যন্ত্র উপেক্ষা করে এই শিবচরের মাটিকে আমরা ইনসাফের মাটি হিসাবে ঘোষণা দিব। এজন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই শিবচরের মাটিতে কোনো বৈষম্য চলবে না, অন্যায় চলবে না, অবিচার চলবে না, দলের নামে দাপট দেখানো চলবে না, বংশীয় প্রভাব দেখানো চলবে না, সবকিছু মাটি থেকে বন্ধ করতে হবে। হামজালা এই মাটিতে এতদিন ছিল না, কিন্তু দেখেছি অনেক কিছু টুকটাক হয়েছে। আমি হামজালা মাটিতে ফিরত এসেছি, এই মাটিতে বেঁচে থাকবো, এই মাটিতে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামীতে শিবচরের জন্য যে প্রতিশ্রুতিগুলো আমাদের মাদেরকে দিয়েছিলাম, যে প্রতিশ্রুতি আমাদের যুবকদেরকে দিয়েছিলাম, যে প্রতিশ্রুতি আমাদের ব্যবসায়ীদেরকে দিয়েছিলাম, যে প্রতিশ্রুতি এই দেশের প্রবাসীদেরকে দিয়েছিলাম, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। ভাইরা আমার, এই শিবচরের মাটি, এই শিবচরের